মর্নিং স্টুডেন্টস, আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা ক্লাস 12-এ কমার্সের যে সাবজেক্টগুলো সেইগুলো নিয়ে পড়াশুনো করেছো, মানে অ্যাকাউন্টেন্সি, বিজনেস অর্গানাইজেশন, ইকোনমিক্স, এই টাইপের যে কোর্সগুলো। এবং যারা আর্টসের স্টুডেন্ট অবশ্যই তাদের জন্যে, কিন্তু স্পেশালি কমার্সের স্টুডেন্টদের জন্য কেন সেটা একটু বাদেই বুঝতে পারবে। দেখো, কমার্স নিয়ে যারা পড়াশুনো করছো, মনে রাখবে যে কোনো দেশে সেই দেশ কতটা উন্নত বা কতটা ডেভেলপড হবে বা ভবিষ্যতে কতটা প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে পারে বা তার আর্থিক ক্ষমতা কতটা, সব কিছুই কিন্তু নির্ভর করছে সেই দেশের যে কমার্সের অ্যাক্টিভিটিগুলোর ওপর নির্ভর করে। সো তোমরা এমন একটা বিষয় নিয়ে অলরেডি ক্লাস 12-এ পড়াশুনো স্টার্ট করেছো যে বিষয়টার উপর কিন্তু যে কোনো দেশের অর্থনীতি অনেকটা দাঁড়িয়ে থাকে। কমার্স মানেই কিন্তু বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে ইনকাম করা বা প্রফিট করা। সো এই ক্লাস 12-এর পরে এরপরে যে কোর্সটা তোমরা নির্বাচন করবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে আলটিমেটলি তোমরা তোমাদের কেরিয়ারটাকে কতটা টপ লেভেলে নিয়ে যেতে পারবে এবং তার সাথে সাথে নিজেদের যে কোয়ালিটিস বা স্কিল সেট সেটা দিয়ে দেশের উন্নতির পেছনে কতটা নিজের যোগদান দিতে পারবে। দেখো, প্রথমেই মনে রাখবে, আজকের যদি তুমি এক্ষুনি গুগলে সার্চ করো যে টপ কোর্সেস আফটার ক্লাস 12 বা টপ হাই কেরিয়ার ওরিয়েন্টেড বা জব ওরিয়েন্টেড কোর্সেস, এইভাবে যদি সার্চ করো, যদি তুমি কমার্স মানে স্পেসিফিক নাও দাও না, তাহলেও যে প্রথম 10টা কোর্স আসবে তার মধ্যে দেখবে 2-3টে কোর্স কিন্তু কমন থাকে। তার মধ্যে প্রথমটা অবশ্যই থাকে ডিজিটাল মার্কেটিং, সেকেন্ডটা থাকে বিজনেস অ্যানালিসিস এবং থার্ডটা থাকে রিস্ক অ্যানালিসিস বা এই টাইপের কিছু। মোট কথা এই 3টে বিষয় কিন্তু কমার্স রিলেটেড। এবং এমন একটা কোর্স তোমাদের বাছতে হবে ক্লাস 12-এর পর, যে কোর্সে এই বিষয়গুলোর ওপর ইন ডিটেলসে পড়াশুনো করানো হয়। সো বিবিএ এমন একটা কোর্স যে কোর্সের মধ্যে কিন্তু এই 3টে বিষয় শেখানো হয়। তার মধ্যে ডিজিটাল মার্কেটিংটা কেন এত ইম্পর্টেন্ট এবং কেন এটা নিয়ে প্রচুর এক্সটেন্সিভ পড়াশুনো বা এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্সের দরকার আছে, সেটা তোমাদের একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। ধরো, একটা নিউজ পেপারে তুমি যখন অ্যাড দিচ্ছ, সেখানে একটা নির্দিষ্ট মানে খরচের একটা হিসেব থাকে যে তুমি টোটাল একটা কত বাই কত, মানে যে পেপারে অ্যাড যখন হয় সেখানে কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার অ্যাডের সাইজ, সেই ওয়াইজ বা স্কোয়ার সেন্টিমিটার ওয়াইজ কিন্তু তোমার অ্যাডের খরচ হয় বিভিন্ন পেপারে। তার জনপ্রিয়তার ওপর সেই খরচটা বাড়তে কমতে পারে। 10,000 15,000 থেকে শুরু করে 40-50,000, ইভেন 1,00,000 টাকার অবধি, 1,00,000 বা তার বেশিও টাকার অবধি অ্যাড হতে পারে। সো সেই অ্যাডটা যখন তুমি দিচ্ছ, সেই অ্যাডটা সেই নিউজ পেপার যেখানে যেখানে পৌঁছচ্ছে বা যার হাতে পৌঁছচ্ছে, সবাই সেই অ্যাডটা দেখছে। মানে এমন হয়তো তুমি এমন কোনো প্রোডাক্টের অ্যাড দিয়েছো যে প্রোডাক্ট হয়তো কোনো একটা বিশেষ নির্দিষ্ট কিছু বিশেষ ব্যক্তিদের জন্য, সবার জন্য নয়, কিন্তু তাও কিন্তু সবার হাতে হাতে সেই অ্যাডটা ছড়াচ্ছে এবং তার ফলে হচ্ছে কি, মানে তোমার প্রবাবেল কাস্টমার ছাড়াও অনেক আননেসেসারি অন্য লোকজনের হাতেও সেই অ্যাডটা পৌঁছে যাচ্ছে, যারা জীবনে সেই জিনিসটা হয়তো কেনার কথা ভাববেই না বা তাদের দরকারও নেই বা সেই জিনিসটা কেনার মতো হয়তো ক্ষমতাও নেই। সো বুঝতেই পারছো, মানে সেখানে তোমার কিন্তু কোনো কন্ট্রোল থাকছে না। ওকে, ইভেন টিভিতে যে অ্যাডগুলো হয় সেখানেও কিন্তু সেম কাইন্ড অফ, যে কত সেকেন্ডের অ্যাড তার উপর ডিপেন্ড করছে কত প্রাইস, এবং বিভিন্ন চ্যানেল ওয়াইজ তার জনপ্রিয়তা ওয়াইজ প্রাইস ওঠানামা করে। তো সেখানেও কিন্তু একই সিস্টেম, যে সেখানেও তুমি কন্ট্রোল করতে পারছো না যে কার কাছে বা কোন কোন প্রবাবল কাস্টমারদের টার্গেট করে অ্যাডটা যাবে, যার ফলে ম্যাক্সিমাম সেই অ্যাড থেকে রিটার্নটা আসে বা ম্যাক্সিমাম আমার প্রবাবল কাস্টমারদের কাছে অ্যাডটা পৌঁছয়। কিন্তু এইখানেই বিশেষত্ব হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে বা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো সেইখানে মার্কেটিংয়ে, যে সেখানে কিন্তু তুমি কাস্টমার টার্গেট করতে পারবে। মানে তুমি আগে থেকেই যখন এই অ্যাড দিচ্ছ তখন তুমি নিজেই সেট করতে পারবে যে কোন এজ গ্রুপের পিপলদের কাছে অ্যাডটা পৌঁছবে বা কোন আর্থিক ইনকামযুক্ত যে মানুষ তাদের কাছে পৌঁছে, বা কোন এরিয়া, পার্টিকুলার একটা এরিয়া তুমি সেট করে দিলে যে শুধু এই এরিয়াটুকুর মধ্যে বা এই বিশেষ কয়েকটা এরিয়া যেগুলো আমি সিলেক্ট করে দিয়েছি, সেই এরিয়ার যারা ওই ডেমোগ্রাফির মধ্যে পড়ে তাদের কাছে অ্যাডটা পৌঁছবে। এইভাবে কিন্তু তুমি সেটাকে সেট করে দিতে পারবে। তার ফলে হবে কি, যত লোক অ্যাডটা দেখবে, মানে সেখানে কিন্তু তোমার প্রবাবেল কাস্টমাররা লুকিয়ে আছে। তো
তাদের মানে যখন তুমি ম্যাক্স টু ম্যাক্স সেই প্রবাবেল কাস্টমারদের কাছেই নিজের অ্যাডটা পৌঁছে দিতে পারবে, তোমার কিন্তু সেই অ্যাড থেকে তোমার মানে মানে ইনকাম যেটা সোজা কথায়, বা যে প্রফিটটা, বা তোমার যে প্রোডাক্ট বা সার্ভিস যেটা সেল করতে চাইছো, সেটা সেল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এই যে ব্যাপারগুলো, এইটা অ্যানালিসিস করা এবং প্রবাবেল কাস্টমার কারা হতে পারে সেইটাকে বোঝা এবং সেই মতো নিজের বাজেট ঠিক করা, এবং শুধু তাই নয়, তোমার এটাও দেখা যে আলটিমেটলি ওই যে ধরো পে পার ক্লিক যে পিপিসি যে মডেলটা রয়েছে, সেখানে তোমাকে আগে থেকেই বুঝে নিতে হবে যে তুমি সেই তোমার যে প্রোডাক্ট বা সার্ভিস সেটা সেল করে তুমি ম্যাক্সিমাম কত টাকা প্রফিট করতে পারো। এবার সেই প্রফিটের মানে কত পার্সেন্টেজ তুমি ওই অ্যাডে বিনিয়োগ করবে, সেইটাও কিন্তু বুঝতে হবে। কারণ মনে রাখবে, শুধু ক্লিক করলেই কিন্তু তোমার টাকা মানে ইনকাম হলো না, বা তুমি প্রফিট পেয়ে গেলে না। ক্লিক করার পর ধরো সেই কাস্টমার ধরো ক্লিক করে তোমার নাম্বার পেলো বা তোমার ওয়েবসাইটের ডিটেলস পেলো, সেটা দেখে তোমাকে ধরো কল করলো বা তার নিজের ডেটা সেখানে পুট করলো। এইবার এবং সেটা করলেই যে সেতে তোমার প্রোডাক্ট কিনে নিল বা সার্ভিস কিনে নিল তা তো নয়। তারপরেও ধরো তাকে কল করতে হবে, তাকে ফলো আপ করতে হবে। এইসব করার পর আলটিমেটলি তোমার সেই প্রোডাক্টটা হয়তো সেল হবে, কি তোমার সার্ভিসটা সেল হবে। তো এই পুরো ব্যাপারটার পেছনেও কস্টিং আছে। তো সমস্ত কস্টিংটা, সমস্ত যে খরচ, সেইটাকে হিসেব করে তারপরে তোমাকে একটা মানে আইডিয়াল জায়গায় আসতে হবে যে হ্যাঁ, আমি ম্যাক্সিমাম পে পার ক্লিক হিসেবে আমি একটা ক্লিকের জন্য ম্যাক্সিমাম এত টাকা আমি ম্যাক্সিমাম দিতে পারি, যেটা করলে আমার প্রফিটটাও ঠিকঠাক থাকবে এবং অ্যাডটাও সবচেয়ে বেশি ছড়াবে। তো বুঝতে পারছো কতটা ক্রিটিক্যাল অ্যানালিসিসের পাওয়ার লাগবে এরকম একটা ডিসিশান নেওয়ার জন্যে। তো এই ব্যাপারগুলো কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ে শেখানো হয়, এবং আমি তোমাদের যেটা বললাম সেটা ডিজিটাল মার্কেটিংয়ের জাস্ট মানে ফ্র্যাকশন। ওকে, সো বুঝতেই পারছো যে ডিজিটাল মার্কেটিংটা ভালো করে শেখাটা কতটা ইম্পর্টেন্ট, যেটার উপর কিন্তু নির্ভর করবে যে তোমার কোম্পানি বা তোমার যে বিজনেস বা তোমার অর্গানাইজেশন যেটা রান করছে, তার মার্কেটিংটা কতটা মানে কস্ট ইফেক্টিভ হতে পারে, সেটা কিন্তু নির্ভর করবে তোমার ডিজিটাল মার্কেটিংয়ের পাওয়ারের ওপর। সো মানে যে কটা জব ওরিয়েন্টেড কোর্সেস আছে তার মধ্যে ডিজিটাল মার্কেটিং যে সমস্ত কোর্সের মধ্যে শেখানো হয়, যে সমস্ত গ্র্যাজুয়েশন কোর্সের মধ্যে শেখানো হয়, অবশ্যই সেইগুলো তোমরা চয়েস করতে পারো। তার মধ্যে অন্যতম প্রধান একটা হচ্ছে বিবিএ, নো ডাউট। এবং অবশ্যই বিএসসি মিডিয়া সায়েন্সও আছে, কারণ বিএসসি মিডিয়া সায়েন্স এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা ঠিকঠাক করতে যে অন্যান্য অ্যাসেটগুলোর দরকার হয়, সেইগুলোও কিন্তু ঠিকঠাকভাবে মানে শেখানো হয়। অন্যান্য অ্যাসেট মানে কি, ওই যে ধরো তুমি কোনো রাইট আপ লিখছো, কোনো একটা অ্যাডের ধরো স্লোগান থাকে, আই ক্যাচি স্লোগান থাকে, যেটা দেখলে কাস্টমাররা চটকদারি স্লোগান থাকে না। তো সেই স্লোগানটা কতটা ভালো হতে পারে সেইটা আইডিয়া করে সেটাকে নির্বাচিত করা। তারপরে ধরো যে পোস্টার, সেই পোস্টারটা ডিজাইন করা, সেই পোস্টারটায় যে মডেল থাকবে তার ছবি তোলা, এবং সেইগুলো যাতে খুব অ্যাট্রাকটিভ হয় দেখতে, সেইগুলোকে মানে করার জন্য যে এডিটিং স্কিল, বা যদি সেটা যদি মোশন পিকচার হয় বা ভিডিওগ্রাফি হয়, সেক্ষেত্রে ভিডিওগ্রাফি স্কিল, সেই সব কিছুই কিন্তু ওই বিএসসি মিডিয়া সায়েন্স কোর্সে শেখানো হয়। এবং তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংটাও শেখানো হয়, যে কারণে আমি বলি যে বিএসসি মিডিয়া সায়েন্স যদি কেউ ভালো করে কোর্সটা কমপ্লিট করে, সে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কাইন্ড অফ মাস্টার হয়ে উঠতে পারে। সো অবশ্যই এটাও কিন্তু একটা অন্যতম ভালো কোর্স ডিজিটাল মার্কেটিং শেখার, কিন্তু বিবিএ স্পেশালি তাদের জন্য যারা কমার্স লাইন থেকে আসছো, কারণ এখানে কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং না, তার সাথে সাথে কমার্স রিলেটেড আরও অনেকগুলো সাবজেক্ট শেখানো হয়, যেমন ওই বিজনেস অ্যানালিসিস বা রিস্ক অ্যানালিসিস, এই টাইপের কোর্সগুলো। এবং এইখান থেকেও তোমরা কিন্তু যে কোনো বিজনেস, নিশ্চয়ই জানো, যে কোনো বিজনেস রান করাতে গেলে রিস্ক একটা বিশাল বড় ফ্যাক্টর। নো রিস্ক নো গেন, এমনিতেই কথা আছে। তো সেই হিসেবে বিজনেসের যে তুমি কত টাকা ইনভেস্ট করবে, এবং যে টাকাটা ইনভেস্ট করলে সেই টাকা ইনভেস্ট করে ভবিষ্যতে কত টাকা ফেরত পেতে পারো, যারা রিস্ক অ্যানালিসিস করবে তারা কিন্তু বিভিন্ন ম্যাথামেটিক্যাল মডেল আছে বা স্ট্যাটিস্টিক্যাল মডেল আছে, সেইখানে তাদের যে বিভিন্ন ডেটা, রিয়েল লাইফ থেকে বিভিন্ন ডেটা নিয়ে এসে ফেলে তারা মোটামুটি একটা অ্যানালিসিস করে আইডিয়া করবে যে যদি প্রফিট হয় তাহলে এত হতে পারে, এবং যদি লস হয় এত হতে পারে, এবং লস হওয়ার সম্ভাবনা এতটা, প্রফিট হওয়ার সম্ভাবনা এতটা, কতটা পার্সেন্টেজ, মানে তুমি আদৌ প্রফিট করতে পারবে কি লস করতে পারবে। এটা যেমন মানে আগে থেকে প্রেডিক্ট করাটা আমাদের সাধারণ মানুষ আমরা ভাবতে পারি যে অসম্ভব একটা ব্যাপার, কিন্তু সেই জ্যোতিষ চর্চা করতে হবে, তা নয়।
এটা ম্যাথামেটিক্যাল মডেলে ফেললে একটা আইডিয়া পাওয়া যায় যে কতটা পার্সেন্টেজ সম্ভাবনা আছে যে বিজনেসটা প্রফিট করতে পারে, বা কতটা পার্সেন্টেজ সম্ভাবনা আছে বিজনেসটা লস করতে পারে, লস করলেও কতটা মানে কত টাকার ম্যাক্সিমাম লস হতে পারে, এবং সেই লসটা মানে কভার করার জন্যে আমার অন্য কোনো ব্যাকআপ আছে কি না, এবং যদি না থাকে তার জন্যে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে সেই ব্যাকআপটাও রাখা যাবে, সেই সব কিছু কিন্তু যারা রিস্ক অ্যানালিসিস করে তারা কিন্তু সেইগুলো নিয়েই পড়াশুনো করবে। তো বুঝতে পারছো, তার ফলে হয় কি রিস্কটা যতটা সম্ভব মিনিমাম হয়ে যেতে পারে, যতটা সম্ভব মিনিমাম করা যেতে পারে। যে কোনো ইন্স্যুরেন্স পলিসি যখন করে সেখানেও কিন্তু এই ইন্স্যুরেন্স, ধরো এই বড় বড় যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তারাও যখন কোনো নতুন ইন্স্যুরেন্স পলিসি লঞ্চ করে না, সেখানেও কিন্তু পেছনে বসে থাকে এই সমস্ত বড় বড় যারা রিস্ক অ্যানালিটিক্স, তারা কিন্তু এই বিভিন্ন বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল মানে অ্যানালিসিস করে তারা এই সমস্ত মানে ইন্স্যুরেন্স পলিসিগুলো লঞ্চ করে। তো এই বুঝতেই পারছো এত টেকনিক্যাল ব্যাপার, এবং মানে কমার্সের একদম কোর লেভেলের ব্যাপার বা ইকোনমিক্সের কোর লেভেলের ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু এইখানে তোমাদের পড়াশুনো করানো হবে। সো আমি তোমাদের বলবো, বিশেষ করে যারা কমার্সের স্টুডেন্ট তারা কিন্তু প্রায়োরিটি দেবে যে বিবিএ করার পেছনে, কারণ বিবিএ এমনিতেই জব ওরিয়েন্টেড কোর্স, কমপ্লিটলি কমার্স লাইনের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচগুলো যেগুলো রিয়েল লাইফ প্রবলেম সলভিংয়ে কাজে লাগে, যেগুলো রিয়েল লাইফে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে যে সমস্ত স্কিল সেটগুলো দরকার হয় সেই সমস্ত স্কিল সেট কিন্তু এই বিবিএতেই শেখানো হয়। আর যারা আর্টসের স্টুডেন্ট তারাও বিবিএ করতে পারো, মানে অবশ্যই করে ভালো জায়গায় যেতে পারো, কিন্তু আর্টসের স্টুডেন্টদের জন্য আমি বলবো একটু বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সটাও তোমরা দেখতে পারো, কারণ এখানেও কিন্তু ওই যেটা বললাম যে কোনো বিজনেস রান করানোর জন্য যেটা একটা অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে ডিজিটাল মানে মার্কেটিং, সোজা কথায় সেই মার্কেটিংয়ের আবার সবচেয়ে বড় একটা ওয়ে এখন দাঁড়িয়ে গেছে ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিংটা কমপ্লিট শেখানো তো হয়, তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংটা ভালোভাবে করার জন্যে যে সমস্ত অ্যাসেটগুলো তৈরি করতে হয়, সেই অ্যাসেটগুলো তৈরি করার যে সমস্ত স্কিল সেট সেটাও কিন্তু শিখিয়ে দেওয়া হয়। ওই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা এডিটিং যে ব্যাপারগুলো, বা বিভিন্ন ধরো অ্যানিমেশন করার ব্যাপারগুলো, এগুলো শেখানো। এবং তার সাথে সাথে বিএসসি মিডিয়া সায়েন্সে অ্যাডেড বেনিফিট হিসেবে কী পেয়ে যাচ্ছ, যে মিডিয়া হাউসগুলো, যত মিডিয়া হাউস আছে সেখানে কাজ করার যত রকম স্কিল সেট আছে সেগুলোও শিখে নিতে পারছো। সো আমি জাস্ট একটা ওভারঅল মানে ডিফারেন্সিয়েশন করে দিলাম যে কমার্সের স্টুডেন্ট যারা ক্লাস 12-এ কমার্স নিয়ে পাস করেছো তারা বিবিএ চয়েস করো, এবং যারা আর্টস নিয়ে পড়েছো তারা কিন্তু বিএসসি মিডিয়া সায়েন্স চয়েস করতে পারো। যাই হোক, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। খুব ভালো থাকবে, টাটা।